আস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের সবথেকে বিশ্বস্ত ফাউন্ডেশন হলো আস সুন্নাহ ফাউন্ডেশন। যেখানে কিছু বছর আগেও বাংলাদেশের মানুষ টাকা ডোনেট করার জন্য কোনো বিশ্বস্ত ফাউন্ডেশন পেত না, সেই জায়গা থেকে আস্থার প্রতীক হয়ে দাঁড়ালেন আস সুন্নাহ ফাউন্ডেশন। আস সুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ 2017 সালে প্রতিষ্ঠা করেন এবং তাদের কার্যক্রম শুরু করে দেন। আস সুন্নাহ ফাউন্ডেশন 2023 সালে হতদরিদ্র মানুষদের মাঝে 2000 রিক্সা বিতরণ করেন। এছাড়াও 2022 সালে বন্যাতে আস সুন্নাহ ফাউন্ডেশন অকল্পনীয় পরিশ্রম করেছেন এবং 2023 সালে বন্যাতে কবলিত মানুষদের পুনর্বাসন করে দেন আস সুন্নাহ ফাউন্ডেশন। এবং 2024 সালে যখন বাংলাদেশে অতিরিক্ত গরম পড়ে এবং বিশেষজ্ঞরা এই গরম থেকে বাঁচার জন্য গাছ লাগানোর পরামর্শ দেন, ঠিক তখনই আস সুন্নাহ ফাউন্ডেশন 3 লক্ষ গাছ লাগানোর ঘোষণা দেয়। এছাড়াও 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্ররা আহত, গুলিবদ্ধ, নিহত হয়েছেন তাদের মাঝে আর্থিক সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন আস সুন্নাহ ফাউন্ডেশন। তারা প্রথম ধাপে আহতদের চিকিৎসা করার জন্য মাথাপিছু 10,000 টাকা প্রদান করেন এবং দ্বিতীয় ধাপে যারা নিহত হয়ে পঙ্গু হয়ে আছেন তাদেরকে স্বাবলম্বী করা এবং পুনর্বাসন করার প্রতিশ্রুতি দেয় আস সুন্নাহ ফাউন্ডেশন। এই প্রকল্পের বাজেট রাখেন মোট 5 কোটি টাকা। এবং 2024 সালে বাংলাদেশে যে ভয়াবহ বন্যা দেখা দেয়, সে সময় আস সুন্নাহ ফাউন্ডেশন ঘোষণা দেয় বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর। তারা প্রথম ধাপে 10 টন খেজুর, 10 টন চিড়া, 5 টন চিনি, 5 টন লবণ 5,000 পরিবারের মাঝে বিতরণ করেন। প্রতিটি পরিবারকে 2 কেজি খেজুর, 2 কেজি চিড়া, 1 কেজি লবণ ও 1 কেজি চিনি বিতরণ করেন। এবং দ্বিতীয় ধাপে 35,000 পরিবারের জন্য শুকনা ও ভারী ত্রাণ সামগ্রী ব্যবস্থা করেন, যার জন্য মালামাল কেনা হয় 500 টন, যার মধ্যে আছে 200 টন চাল, 20,000 তেলের বোতল, 2 লিটার করে, 30 টন খেজুর, 30 টন চিড়া, 40 টন ডাল, 27.5 টন লবণ, 15 টন চিনি, 20,000 পিস পানির বোতল, 5 লিটার করে, 1.5 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দেশলাই। এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন মানুষের পাশাপাশি গৃহপালিত পশুর কথাও ভেবেছেন। গোখাদ্য হিসেবে দুর্যোগ এলাকায় 67.37 টন ভুসি বিতরণ করেন, যেটা 4 জেলায় দেওয়া হয়: ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা। আস সুন্নাহ ফাউন্ডেশনের সকল কার্যক্রম আমরা আছি, আপনি আছেন তো বরাবরের মতো ভালোবাসার আরেক নাম শায়েখ আহমদুল্লাহ ও তার প্রতিষ্ঠান আস সুন্নাহ ফাউন্ডেশন।